নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, কারণ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফুলফিল টাকা ঢোকানোর ব্যবস্থা করছি। একদম ঠিকই শুনেছো। আজকে 14 তারিখে কারে রাত 12টার মধ্যে টাকা পেয়ে যাবে সকলে জানবে। আর 15 তারিখে সকালবেলা থেকে শুরু করে অনেক ট্রেজারি অফিসার কোন কোন উদ্দেশ্যে টাকা ছেড়ে দিয়েছে অলরেডি, সেটা সঙ্গে জানতে পারবে। চলো শুরু করা যাক। অলরেডি টাকা ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে 15 তারিখ সকালবেলার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। সকালবেলা 10টার মধ্যে ঢুকে যাবে এই সমস্ত টাকাগুলো, রাত রাত 12টার মধ্যে না ঢুকলে, ঠিক আছে। চলো as per the order number 8469 financial year, the finance department, all the SBMCM existing application who have their bank account outside the West Bengal are they required to open the bank account in the branch under the judicial of the state of the update in the web portal. Payment will be stopped otherwise. এটা সম্পূর্ণ পরিচয় যে সমস্ত ক্যান্ডিডেটদের আমি একবার বলে দিচ্ছি, যে সমস্ত ক্যান্ডিডেটদের SBMCM পোর্টালে অ্যাপ্লিকেশান করেছে এবং সেই অ্যাপ্লিকেশানের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এমন দিয়েছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে, সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো রকম এলিজিবল হবে না। সেই রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাবে, মানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেরকম অ্যাড করাতে থাকে সেটা ক্যান্সেল হয়ে যাবে, সে কিন্তু টাকা পাচ্ছে না। তাই কী করতে হবে, পোর্টালে গিয়ে নতুন করে রেক্টিফাই করে নতুন করে আপলোড করতে হবে, ঠিক আছে। নতুন করে আপলোড করতে হবে, ঠিকই শুনেছে, নতুন করে আপলোড করতে হবে। অ্যান্ড দেন তাকে অ্যাপ্লিকেশানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড। আর একটা কথা মাথায় রাখবে, যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশানে সাধারণত IFSC কোড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে, ঠিক আছে, IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, নামের বাড়ান হচ্ছে বিশেষ করে তোমাদের যে ব্যাংকের বই আছে সেতে যদি ভুল থেকে থাকে, তাহলে একটা কথাই বলবো, তুমি ডাইরেক্টলি অ্যাকাউন্ট মেজর মাইনর সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে বা অ্যাকাউন্ট ক্লোজ সম্পর্কিত যে কোনো সমস্যা, তুমি যে ধরনের স্কলারশিপের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি রিনিউয়াল, তুমি ফ্রেশ, তুমি যেরকম টাইপেরই হয়ে থাকো না কেন, তুমি চলে যাও SBMCM পোর্টালে। ডাইরেক্টলি বলে দিচ্ছি, SBMCM পোর্টালে ডাইরেক্টলি চলে যাও, সেরকম টাইম দেখে যাবে এবং ফোন করে যাবে এবং চলে যাও, চলে গিয়ে তোমার সমস্যার সমাধান করে নাও, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকে যাবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো সমস্যা আছে তারা কিন্তু SBMCM পোর্টালে গেলে তা মোটামুটি উইদিন খুব কম সময়ের মধ্যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর যদি তোমরা অপেক্ষা করো তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, আশা করি বোঝাতে পারলাম। তো তোমরা যদি চাও যাতে ব্যাঙ্ক সম্পর্কিত সমস্যা, তারা কিন্তু টাকা ঢুকে যাবে। এটা কথা বলে রাখতে, শোনো, তোমরা অনেকেই আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ তার জন্য। শুধু একটা কথাই বলবো, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সব দিনই টাকা ঢুকছে। তোমার সামনে সেই প্রমাণটা আমি তুলে ধরছি যে স্যার আমার 13 তারিখ টাকা ঢুকে গেছে, স্যার আমার 10 তারিখ টাকা ঢুকে গেছে, 9 তারিখ টাকা ঢুকে গেছে। এর থেকে বেশি কি প্রমাণ চাইছে বলো তো তোমরা? আমি এটাই বুঝতে পারছি না। যারা টাকা পাচ্ছে তারা তো কমেন্ট করে জানাচ্ছে তোমাদের সামনে, এরকম তো ব্যাপারটা নয় যে স্যার আবার টাকা না পেয়ে আমাকে কমেন্ট করে জানাচ্ছে। টাকা পেয়েছি তবে তোকে কমেন্ট করে জানাচ্ছে আমাকে, সেটা তোমার চোখের সামনে দেখাচ্ছি, তারপর বিশ্বাস হচ্ছে না। তাহলে বিশ্বাস না হচ্ছে তাহলে ভিডিওটা দেখতে এসছো কেন, স্যার আমি বুঝতে পারছি না। তারপর দেখো, যে সমস্ত স্টুডেন্টরা ফ্রড বা HOI স্টুডেন্ট ছিল তাদের কিন্তু অনেকেরই অ্যাপ্রুভ হয়েছে। কজনের অ্যাপ্রুভ হয়েছে আমাকে একটু অবশ্যই জানাবে। আজকের দিনে টিল ডেটে দাঁড়িয়ে অনেকজনের অ্যাপ্রুভ হচ্ছে, অনেকজনের অ্যাপ্রুভ হচ্ছে, আমি কিন্তু বলে রাখছি। অ্যাপ্রুভ, এমনকি অ্যাপ্রুভ থেকে স্যাংশনও হয়েছে অনেক স্টুডেন্টের। আমার কিন্তু খবর আছে অনেক স্টুডেন্টের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছে, স্যাংশন থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে পুরোপুরি, অ্যাপ্রুভ থেকে পুরোপুরি স্যাংশন হয়ে গেছে এবং ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে অলরেডি। মানে ক্লেম মেসেজ অলরেডি চলে এসেছে, তোমরা সকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে লিঙ্ক মেসেজ আছে বা ধরো সেখানে চলে এসেছে অলরেডি। তারপরে যাদের কিছু কিছু স্টুডেন্ট আছে আমি দেখেছি, বেশিরভাগ তাদের অ্যাপ্রুভ হয়েছিল, তাদের কিন্তু স্যাংশন করে সঙ্গে সঙ্গে টাকা ঢুকিয়ে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোন কোন জেলাতে এই ঘটনা ঘটছে দেখো, এখনও পর্যন্ত আমার কাছে যে ঘটনা ঘটেছে সেটা পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, আর হচ্ছে তোমার বর্ধমান। এই সমস্ত সাইডে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ আছে, তাদের অ্যাপ্লিকেশান স্যাংশন করেই সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি, আমি দেখিয়েওছি, ঠিক আছে। আমাদের উদ্দেশ্যে এটাই তোমাদের বলবো। আর হুগলি জেলায় সাধারণত যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের উদ্দেশ্যে একই কথা বলবো, তাদের সাথে এরকম হচ্ছে অনেক সময়, ঠিক আছে। তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা গুরুত্ব সহকারে বলবো, দেখো SBMCM পোর্টালে যাদের তোমার হেল্পলাইন নাম্বার বা অন্য কোনো কিছু সমস্যা হচ্ছে, অলরেডি কন্যাশ্রী প্রকল্পে কিন্তু K3-তে টাকা দেওয়া চলছে, ঠিক আছে। এবং দেখো মেডিকেল স্টুডেন্টদেরও টাকা দেওয়া চলছে। 180010028014 এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আর helpdesk.sbmcm-wb@gov.in এটা হচ্ছে মেল। তোমরা যেটা খুশি যা খুশি করতে পারো, কোনো প্রবলেম নেই, মেলও করতে পারো, ফোনও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। আমি শুধু একটা কথাই তোমাদের রিকোয়েস্ট করবো, যারা সঙ্গে SBMCM স্কলারশিপে অ্যাপ্লিকেশান করছো তাদের সকলকেই একটা বিষয় মাথায় রাখতে বলবো, তোমাদের সকলেরই কিন্তু একটা টাইম আছে, টাইম ডিউরেশান আছে। আর বেশি দিন SBMCM পোর্টাল খোলা থাকবে না। যদি কেউ রিনিউয়াল করতে বাকি থাকো বা তোদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, কোনো কারণে ঠিক করতে হচ্ছে না রেক্টিফিকেশান, SBMCM পোর্টালে ফোন করে সেই রেক্টিফিকেশানের ব্যবস্থা করো। এবং যদি সেরকম বলে যে SBMCM পোর্টালে চলে আসতে, চলে যাও, তোমাদের যা মনে হচ্ছে সেটা করো, কিন্তু একটা কথা, চুপচাপ বসে থেকো না, কারণ আর টাকা পাবে না। আর যে স্টুডেন্টরা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছে, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের ভেরিফিকেশান এখন লেন্দি খুব সুন্দরভাবে চলছে, খুব তাড়াতাড়ি তোমার সুখবর পেতে চলেছ।
আর যারা রিনিউয়াল ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলবো তোমরা খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছো, খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল সুখবর পেতে চলেছো। সমস্ত রিনিউয়াল ক্যান্ডিডেট, সমস্ত গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট, সমস্ত মেডিকেল ক্যান্ডিডেট, সমস্ত প্রফেশনাল কোর্স ক্যান্ডিডেট, আশা করি বোঝাতে পারলাম। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের সকলের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, এক এক করে ঢুকছে, কিন্তু ঢুকছে, তোমরা সেটা খোঁজখবর পাচ্ছ না। কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে জানাচ্ছে স্যার আমি টাকা পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখতে চাই, তোমাদের টাকাটা ঢুকছে না এরকম ব্যাপারটা নয় যে তোমরা টাকা পাবে না। আজ পর্যন্ত যারা একটা কথা বলি, তোমরা সকলেই টাকা পাবে, শুধু অপেক্ষা একটা সময়ের।